সো হে এভরিওয়ান, কি অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। সো আমি আজকে চেষ্টা করব সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা 12:30 পর্যন্ত ডিউটি করে আমি কত টাকা ইনকাম করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখন আমি চলে আসছি দোকানের সামনেই চলে আসছি। সো আমি দোকানের ভিতরে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটার ভিতরে এখন দেখা যাচ্ছে 8টা। সো আমি এখন দোকানের যত ক্লিনিং কাজ আর প্রসেসিং আছে সেগুলো আমি এখন কমপ্লিট করব। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার 5,000 ফলোয়ার কমপ্লিট করার জন্য। সো অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা না বললেই নয়, হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। নতুন বছরটা আপনাদের অনেক ভালো কাটুক আশা করি। সো আমার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রাখবেন যাতে আমারও ভালো কাটে এই বছরটা। সো একে একে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে বলদিয়ার চেক আসলে এখানে A to Z সব কিছু চেক করে, সেজন্য আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হয়, সব কিছু আমাদেরকে পরিষ্কার করে নিতে হয়। তো রুমের সাথে সাথে বাইরেটাও পরিষ্কার করতে হয়, কারণ কাস্টমারে যদি ময়লা আবর্জনা দেখে তাহলে আসতে চায় না, সেজন্য সব কিছুই পরিষ্কার করতে হয়, এভরিথিং। সো এখন গ্লাসগুলো মুছে ফেলতেছি, কারণ গ্লাসগুলো দাগ থাকলে ভালো দেখা যায় না, সেজন্য এগুলো মুছে নিচ্ছি। তার সাথে সাথে নিজেকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ নিজে যদি একটু পরিষ্কার থাকি তাহলে তো কাস্টমারও পরিষ্কার করতে পারবো, সেজন্য নিজে একটু ক্লিন হয়ে নিলাম, একটু ক্রিম টিম মেখে নিলাম। সো কালকে রাত্রে আমাকে এক মিথুন ভাই, আমার যেটা উনি সেকেন্ড ওনার, উনি আমাকে তরকারি দিয়েছিল, সেটা ছিল চিংড়ি মাছের তরকারি। সো আমি এটা ভুলে গেছিলাম নেওয়ার জন্য। সো এখন দেখতেছি এটা এখানে পড়ে আছে। সো আমি এখন চেক করলাম যে এটা ভালো আছে কিনা, দেখতে পাচ্ছি যে এটা অনেক অনেক ভালো আছে। তো আমি খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছে। তো আমার যে ফার্স্ট ওনার উনি কুকিং করছে যে চিংড়ি মাছটা অনেক টেস্টি হয়েছিল। তো আমি এখন খেলাম, অনেক ভালো লাগলো। সো এখন চলে আসলাম বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কোনো মানুষ নেই, কারণ হচ্ছে একটু শীত ভাব আছে, আর সকালবেলা তো সেই জন্য একটু কাস্টমার কম অথবা মানুষজন কম। 9টা বেজে গেছে, কোনো কাজ পাই নেই, বসে আছিলাম। সো তারপরে আমি আমার রুমের একজন লোক, সে দেশে যাচ্ছে, তো তার দাড়ি বানানোর দরকার ছিল, সে কাটিং করে নাই, শুধু দাড়ি বানাইছে। সো তার কাটিং এবং সব কিছু করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তার কাটিং করার পরে এখন খাবার খাওয়ার সময় হয়ে গেছে, চলে যাচ্ছি। আমার দোকানের পিছে একটা রেস্টুরেন্ট আছে যেটা বাঙালি হোটেল। সো আমি ওই হোটেলে চলে যাচ্ছি। হোটেলে যাওয়ার সাথে সাথে ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। সো হোটেলে আসে পড়েছি এখন। তো এখানে ডিম আর পরোটা নিয়ে নিলাম। খাওয়ার নাস্তা শেষ, এখন চলে যাব আমার দোকানে। সো আমি দোকানে গিয়ে বসেছিলাম, কোনো কাজ পাইনি। সো রুমে চলে আসলাম খাওয়ার জন্য। রুমে আসলাম, তো রুম থেকে ব্যালকনিতে আসলাম, দেখলাম যে অনেক সুন্দর একটা ভিউ। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো কোনো কাজ পাই না, তাই মনটা একটু খারাপ ছিল। তো সেই জন্য দোকানে চলে আসলাম। দোকানে আসার পরে খাওয়া দাওয়া শেষ করে দোকানে আসলাম। ওইখানে এসে অনেকক্ষণ বসে থাকলাম, কোনো কাস্টমার পেলাম না। দিনের 5টা বেজে গেছে, তাও কোনো কাস্টমার পেলাম না। বসে কপাল থাপড়াচ্ছি, তাছাড়া কোনো কাজ নেই। তো অনেকক্ষণ বসে থাকার পরে কোনো কাস্টমার পেলাম না। তো ক্যাফটেরিয়াতে যেয়ে একটা চা নিয়ে আসলাম, কারণ চা খাইলে একটু ভালো লাগবে। সো আপনাদেরকে অনেক সরি, কারণ হচ্ছে আমি ফাঁকে 2টা কাজ করছিলাম, তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি না, তার জন্য সরি। কারণ হচ্ছে ওনারা আরবি, তো ওনাদেরকে দেখানোর না, আশা করি আমার মনে হয় না ভালো হবে, তো আমি ওনাদেরকে দেখাইনি আপনাদেরকে। সো সকালে যার দাড়ি বানাইছিলাম, ও আসছে রাতে ফেসিয়াল করার জন্য, তো ওকে একটা স্পেশাল ভালো মানের একটা ফেসিয়াল দিয়ে দিয়েছিলাম। সো এখন আমার ডিউটি শেষ। সো আমি একটু পরেই চলে যাব বাসায়। সো আজকের মতো এখানেই শেষ। সো আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়িতে পাচ্ছে প্রায় 12:40, এখনই আমার ডিউটি শেষ। তো আজকে টোটাল কাজ হচ্ছে 150 দেরাম, যেটা বাংলা টাকা কনভার্ট করলে 4,995 টাকা আসে। তো সবাই ভালো থাকবেন।